সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভিডিওটা হয়তো সকালে যাবে কিন্তু সন্ধ্যা বলতে হচ্ছে। হ্যাঁ, তো আজকে সারাদিন ভিডিও করিনি, প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তো গরমে ভালো লাগছিল না ভিডিও করতে। তো আজকে তো মঙ্গলবার, জানোই ছেলের পড়া থাকে রাতে, তো ছেলেকে এখন পড়তে দিতে যাব। আর আমাদের এখানে তো মেলা শুরু হয়ে যায় বৈশাখ মাস, মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকে হয় দশমুন্ডু কালীবাড়ি মাঠে মেলা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। শুধু এক জায়গায় মেলা হয় না, এখন 3 জায়গায় মেলা চলছে। তবে এই মেলাটা তো আমাদের তো এখন আর মঙ্গলবারে তেমন ভাবে মেলায় যাওয়া হবে না, ছেলের যেহেতু পড়া থাকে, তো সেই কারণে তো আজকে একটু তাড়াতাড়ি বেড়াচ্ছি। তো ছেলেকে একটু মেলাটা ঘুরিয়ে একটু আইসক্রিম খাবে, দিয়ে প্রাইভেটে দিয়ে তারপরে প্রাইভেটে দিয়ে তারপরে তার সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে যতটা পারি মেলার দৃশ্য। হ্যাঁ, তো আমরা যেটুকু ঘুরবো সেটুকু, খুব বেশি ঘোরা হবে না কারণ হাতে টাইম খুবই অল্প। তো যাই হোক, চলো এখন বেশি বকবক করছি না। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তাটা দেখে বুঝতে পারছো ভোটের মানে আগের আর কি ভিডিও, ভোট হওয়ার আগে। আর বাড়িতে যেরকম গরম করছিল, কিন্তু রাস্তায় বেরিয়ে যেহেতু আমাদের মানে গঙ্গা আছে, গঙ্গার সাইড দিয়ে হচ্ছে এই রাস্তাটা, তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর বেশ কিন্তু ভালো লাগছিল। আর গরমকাল মানেই হচ্ছে গঙ্গাধারে প্রচুর পরিমাণে লোক থাকে, সব ফুচকা খেতে যায়, গল্প করতে যায়, আড্ডা দেওয়ার জন্য। তো আমরাও কিছুদিন পর থেকে আসবো, খুবই ভালো লাগে এই গরমকালে গঙ্গাধারে বসে থাকতে। এটা হচ্ছে দশমুন্ডু কালীবাড়ির মন্দির, আর মন্দিরটা দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর এই হচ্ছে দশমুন্ডু কালীবাড়ির কালীমা। তো দেখো 10টা মাথা, 10টা হাত, 10টা পা, 10টা মুন্ডু, সব কিছুই কিন্তু 10টা 10টা করে। আর এই মেলাটা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে, পুজো হয়। আর মানে আগে চলতো মেলাটা হচ্ছে 10 দিন, কিন্তু এখন সেটা 10 দিনের জায়গায় 15 দিনও হয়। আর এই মেলার সময় বিশেষত্ব হচ্ছে প্রত্যেক দিন নাকি ঝড় বৃষ্টি হয়। এবছরও কিন্তু এখনও ঠাকুরের কৃপায় ঝড় বৃষ্টি হওয়াটা শুরু হয়নি। আর ঝড় বৃষ্টি হলে কিন্তু মেলাতে আসাই যাবে না। কিছুদিন আগে মেলাটার যা পরিস্থিতি ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে মেলাটা হবে। আর যার জন্য মেলায় আসা, সেটাই কিন্তু আমরা খুঁজছি। আমার ছেলে কিন্তু আইসক্রিম খাবে, তো আইসক্রিম তো আবার ওর পছন্দ মতন না হলে তো খাবে না, সেও একটা মুশকিল। তো একটা দোকান থেকে ঘুরে এসে আবার আর এক জায়গায় আইসক্রিম নিয়ে এখন কিন্তু আইসক্রিম খাওয়াও শুরু করে দিয়েছি 3 জনে। আর গরমের দিনে আইসক্রিম খেতে বেশ কিন্তু ভালো লাগে। আর যেহেতু পরের দিনই মঙ্গলবার পড়েছে, মেলাতে বেশ মোটামুটি ভালোই লোক ছিল। আর কি বলতো, মেলায় তো গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু আমাদের হাতে টাইমটা একদমই অল্প, সেই কারণে তেমনভাবে কোনো কিছুই দেখা হয়নি। তো কেনা তো দূরের কথা। আর আমার তো সবথেকে বেশি পছন্দ হয় এই কাপ প্লেট এইগুলো। আর বাবু শুধু গাড়ি, পেন, মানে বাচ্চাদের আর কি যেটা হয় সেটাই। তো আমি টানছি আমার পছন্দের দোকানের দিকে, বাবু টানছে বাবুর পছন্দের দোকানের দিকে। তো মাঝখান থেকে কিন্তু কিছুই তেমনভাবে কেনাকাটা হয়নি। আর এই যে মেলা মানেই হচ্ছে রাইডার, তো এইখানে দেখো বাচ্চাদের আছে। আর এখানে হচ্ছে ব্রেক ড্যান্স। আমি তো মানে 2-1বার হয়তো হাতে গোনা চেপে তো আমার প্রচণ্ড নাজেহাল অবস্থা, আমার খুব ভয় লাগে। আমি কোনো কিছুতেই আর কি চাপি না, জানি না কেন। আর এখানে একটু হচ্ছে আমরা ছবি টবি তুলে নিলাম, আর তার সাথে একটু ভিডিও। মেলায় গিয়েছি কিছু কিনে আর না করি, ছবি তোলা ভিডিও করাটা তো আর বন্ধ যাবে না, এগুলো কিন্তু করতেই হবে। আর এত বড় নাগরদোলা দেখো শুধুই ঘুরছে, মানে তেমনভাবে লোকই নেই। আর আমার ছেলেও কিন্তু ঠিক আমার মতনই হয়েছে। তো ও কিন্তু খুব একটা এই নাগরদোলাগুলোয় চাপতে অতটাও পছন্দ করে না ছোট থেকেই। আর এই যে আমার না এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর ফুলগুলো দেখলেই মনে হয় কিনি। তো তোমার যেটাই আর কি দেখছি, তোমাদের দাদাভাই কিন্তু বলছে না এখন নিতে হবে না, পরের দিন এসে নিবা। আর এই ফুলটা তো আমার খুবই পছন্দ হয়ে গেছে, না কিনে দিলে আমি বাড়িই যাব না। তো সেই কারণে কিন্তু বলছে নাও। তো একটু রাগারাগি করেই আর কি, যাই হোক খুব অল্প টাইমের মধ্যে ফুল কটাই আর কি কিনেছি। তো এবার কিন্তু আমরা মেলায় থেকে একদম বেরিয়ে যাব। আর তার আগে তো ছেলের ঘ্যানঘ্যানানি চলছেই, তো ওর কিন্তু এখনও কিছু খাবার বাকি আছে, তো সেটাও কিন্তু খাওয়াতে হবে। আর শেষ পথে এই যে এই ফুলটা দেখা হলো, তো এই ফুলগুলো কেনার খুব ইচ্ছা, কিন্তু অনেকটাই দাম বলছে। তো সবসময় ইচ্ছা থাকলেও কিন্তু কেনা যায় না, যেহেতু আমরা মধ্যবিত্ত, মানে আমাদেরকে পয়সার দিকটাও আর কি দেখতে হয়। আর এই দোকানটায় না খুব সুন্দর সুন্দর ফুল ছিল, বেশ কিন্তু ভালো লাগছে।
টাইম নেই, ছেলে পড়তে যাবে বলে, সেই কারণে এখান থেকে দেখো পাঁপড়টা আর কি ও খাই এই মেলায় গেলে। তো আজকে বললো মা পাঁপড়টা খাবো না, তুমি কিনে নিয়ে বাড়ি যাও, পরের দিন আর কি খাবো। তো এই দেখো পাঁপড়টা আমি প্যাকেট করে নিলাম। তো চলো এখন হচ্ছে ছেলেকে পড়তে দিতে যাব। আর এই মেলাতে দেখছি পাঁপড়ের দামটা একটু কমই আছে, 10 টাকা আর 15 টাকা। অন্য জায়গায় কিন্তু সাবুর পাঁপড়ে 20 টাকা করে আর কি নেয়। তোমরা দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে চলে এলাম। ছেলের পড়ার টাইম হয়ে গেছে, এখন দেখছি তাড়াতাড়ি করে চলে গেছিলাম। যাই হোক, রাস্তায় আজকে এত পরিমাণে জ্যাম, বলে না যেদিন তারা থাকে সেদিন সব দিক আজ দিয়ে রাস্তায় বাধা। জ্যাম আছে। আর দুবার পড়তে পড়তে বেঁচে গেছে, এমন ভাবে গাড়ি চালিয়েছে। আবার বললে আবার আমি তাড়াহুড়ো করে যাচ্ছি তো। ভদ্রলোকের আবার রাগ হয়, তাহলে ভাবো এরকম কার 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 সাথে হয়, রাস্তায় বেরিয়ে কমেন্ট করবো। ঠিক আছে, আর এই দেখো মেলায় থেকে ওই অল্প টাইমের মধ্যেও কিছু কিনেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো দেখে সামান্য নিয়েছো। জিনিস। তো 20 টাকা করে দাম। তো এই ফুলের কালারটা দেখতে বেশ ভালো লাগছে, তো সেই কারণে ফুল দুটো নিলাম। তো এই দুটো নিচে, আর তার মধ্যে থেকে বাবু আবার রুল না পেন কি ও নিয়েছে। যখন পেন নিয়েছে, একটা লাইট জ্বালা পেন, একটা হচ্ছে রুল দেওয়া পেন। যাও, আর কেনার ছিল অনেক কিছুই কিনবো, তো পরে কিনবো, তো পরে আবার একদিন যাবো তখন কিনবো। আর মেয়েদের তো সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ক্লিপ। ক্লিপ তো লাগেই, আমার তো কিনা মাত্র ভেঙে যায়, তো ভাঙতেই আছে। আর ছেলে যেহেতু কিছুই খাইনি, আর আমার ছেলে বাইরের জিনিস তেমন ভাবে কিছু খাইও না, ও মেলায় গেলে পাপড়টা খেতে বেশি পছন্দ করে, আর পপকর্ন। তো পপকর্নটা আর কেনা হলো না, পরের দিনকে গিয়ে কিনে দেবো। আর এই দেখো দুটো 2 রকমের, একটা সাবুর আর একটা ডালের পাপড় আর কি নিয়ে না হয়েছে না, পরে ও মানে পরে ছেলে পড়াইছে খাবে হবে। আর কি। তো যাই হোক, এটাই এইটুকুই আর কি ঘোরা। আর আজকে কিছু খাওয়ারও চেষ্টা করিনি মেলায়, তার কারণটা কি বলো? কি তো ডিনারটা করেই রেখে গেছিলাম, বাবু যেহেতু মানে পড়তে যায় আর কি, ডিনার রান্না করা আছে, ওইটা তো পরে শেয়ার করছি কি সেটা আছে। তোমাদেরকে ওর জন্য একটু বাইরে বলেছি। কিছু খেলাম না, হ্যাঁ, আইসক্রিমটা ওই জন্য আইসক্রিমটা খেলাম, এটাই। আর কিছু খাইনি। তো ঠিক আছে বন্ধুরা, মেলায় গিয়ে পেট ভরে কিছু না খাওয়ার কারণ হচ্ছে এই যে বাড়িতে করে রেখে গেছিলাম লুচি, আর যেহেতু আগের দিন ছিল অক্ষয় তৃতীয়া আর কি, তো সেই লাড্ডু মিষ্টি অনেকই পাওয়া হয়েছিল, তো সেইগুলোই আর কি রয়েছে। দেখো এখানে 3 রকমের লাড্ডু আছে, মিষ্টি আছে, আর হচ্ছে লতিকা। তো এগুলো দিয়েই কিন্তু আজকে আমরা রাতের ডিনারটা সারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো এখন আমরা ডিনারটা করে নিই। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।